হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে ভাইয়ার বাসা থেকে আমাদের বাড়িতে চলে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো 300 ফুটের রাস্তা। আমরা উত্তরা থেকে আমাদের বাড়িতে চলে যাচ্ছি কাঞ্চন। আর রাস্তাটা তো খুব সুন্দর, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লাগছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমরা সবসময় সিএনজি দিয়ে যাই, তো আজকে সকালবেলা সিএনজি পাচ্ছি না, তার জন্য বাসে চলে যাচ্ছি। তো বাসে যেতে খুব ভালোই লাগছে। ভাইয়া অফিসে যাওয়ার পথে আমাদেরকে বাসে উঠিয়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি বাসায়। তো বাসায় গিয়ে কি করি তাহাও আপনাদের সাথে শেয়ার করব। মেয়ের পরীক্ষা শেষ, তার জন্য কয়েকদিন বেড়াতে পেরেছি ভাইয়ার বাসা। তো পরীক্ষা থাকলে হয়তো এতদিন বেড়াতে পারতাম না। আর ছেলের তো স্কুল খোলা, তার জন্য চলে যাচ্ছি। ভাইয়া বলেছিল আরও 2-1 দিন থাকার জন্য, কিন্তু না, ছেলের পড়ালেখা খুব নষ্ট হচ্ছে। ওর বাবা ফোন দিয়ে বারবার বলতেছে বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, ছেলের পড়া নষ্ট হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা চলে যাচ্ছি বা কালকেই চলে যাব। এই তো আমরা চলে যাচ্ছি। এটা হলো কাঞ্চন ব্রিজ। ব্রিজটা খুব সুন্দর দেখতে। এদিকে রাস্তাটা খুবই ভালো এবং কোনো জ্যাম নেই, রাস্তাটা একদম পরিষ্কার। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভাই ও বোনেরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করেন, আপনাদের কমেন্টস দেখলে মনে হয় আবার নতুন করে একটি ব্লগ বানাই। তো খুব ভালো লাগে। আশা করি সব সময় এরকম পাশে থাকবেন। কাঞ্চন ব্রিজটা প্রায় অনেক বড়। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আমি কি কি করছি বা কি করব তাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন। 300 ফুটের রাস্তাটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে, তার জন্য আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। তো বাড়িতে গিয়ে আবার শুরু করব আমি কি কি করছি। এই তো বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার ছেলের টেবিল খাট এত অগুছানো। তো টেবিলে এসে খাতাগুলো দেখে স্যারের কথা মনে পড়ে গেল। আলামিন হ্যান্ডরাইটিং। তো এই স্যারের হাতের লেখা শেখায় বাচ্চাদের। তো আমার ছেলে মেয়ে দুজনেই স্যারের কাছে হাতের লেখা শিখেছে। খুব সুন্দর হাতের লেখা। তো হাতের সুন্দর লেখার প্রশিক্ষণ একাডেমি। আর অনেক ছাত্রছাত্রী এই স্যারের কাছে পড়ে। তো এখানে আমার মাশাল্লাহ সব ছেলে মেয়েদের হাতের লেখা খুব সুন্দর স্যারের কাছে পড়ে। তো আপনাদের ছেলে মেয়েদেরকেও এই হ্যান্ডরাইটিং থেকে লেখা কমপ্লিট করে নেবেন। আর আর স্যারেও এখন পড়ালেখা করছে এলএলবিতে। আর এই তো খাটগুলাও দেখেন কি অগুছানো। এখন মনে হচ্ছে আমি কান্না করে দেই, কারণ এত অগুছানো আমার তো আর ভালো লাগছে না। আর কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না, তার জন্যই এত অগোছানো হয়ে আছে। তো এখন আমি এগুলা গুছিয়ে নিব, তাহলে আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন আশা করি।
এই তো খাট গুছিয়ে নিচ্ছি। আর খাট গুছানো হয়ে গেলে সকালের নাস্তাটা করে নেব, কারণ সকাল সকাল চলে এসেছি। এখন আমি ছেলেকে ডিম ভাজি করে ভাত খাইয়ে দিব অল্প কটা, তো খাইয়ে স্কুলে চলে যাবে ও। তো সকাল সকালেই এসেছি, কারণ হাম্মাত আবার রৌদ্র উঠলে বাসে উঠলে খুব বমি করে, তার জন্য একটু তাড়াতাড়ি এসে পড়েছে। আবার প্রাইভেটটাও ধরতে হবে, ও তো ম্যাডামের কাছে পড়ে। তো ও খুব ক্লান্ত হয়ে আছে, তো শুয়ে আছে। আর এখন দুইটা ডিম ভাজি করে নিয়ে আসবো, আমরা দুজনেই খাবো। আর মেয়ে তো এখন খাবে না, ও স্কুলে চলে গেছে। ও আবার একটু স্যারের কাছে পড়ে, তার জন্য ওখানে গেছে। তো ওখান থেকে এসে তারপর ওর জন্য কিছু বানিয়ে দেব। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে ডিমটা ভেজে নিচ্ছি। আমি এখানে দুইটা ডিম নিয়েছি, আমি আর হাম্মাদ খাবো। আর ডিমের মধ্যে একটা পেঁয়াজ আর একটা মরিচ দিয়েছি, বেশি ঝাল দিলে ও আবার খাবে না। এই তো আমার হাতে একটা নতুন চেনি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাকে কিনে দিয়েছে আমার ভাবি। আর ছেনিটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্যই তো আমি বের করে রান্নাঘরে নিয়ে এসেছি রান্না করার জন্য। আর এই তো আমার ডিম ভাজি এক পাশে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি ওই পাশটা হওয়ার জন্য। আমাকে কি কি দিয়েছে আশা করি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ডিম ভাজিটা হয়ে গেছে, হাম্মাদ এখন ডিম ভাজি দিয়ে অল্প একটু ভাত খাবে। তো ওর ভাত খাওয়া শেষ হলে আমার অন্য কাজগুলো করে নিতে হবে। সকালের নাস্তা করা শেষ, আমি আর হাম্মাদ দুজনেই মিলে খেয়ে নিয়েছি। আর এখন দুপুর 11টা বাজে, অনেক গরম লাগছে, কারেন্ট নেই। তো এখন তো আমের সিজন, আমের ভর্তা বানিয়ে খেলে খুব ভালো লাগে দুপুরবেলা। আমি এখন আমের ভর্তা বানাবো। এখন আমি ঘরে তো আম নেই, গাছ থেকে আম আমি কতগুলা পেড়ে নেব, তারপরে ভর্তা বানাবো। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমের ভর্তা কম বেশি সবাই পছন্দ করে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো আমাদের গাছে আমগুলা, তো এবার গাছের আম তেমন ভালো না, শিল পড়ে আছে। আর এখন খুব ঝড় বাতাস হচ্ছে দেশে। আর আম পাড়া শেষ, এখন আমি চলে এসেছি বাসায়। এখানে আম নিয়েছি 7টা। তো আমগুলা ভালো করে ধুয়ে আমি ছিলে ভর্তা বানাবো। আমগুলা ছিলে ভালো করে চিকন চিকন করে পলে আমি নিব। তো এখানে নিয়েছি সবগুলা আমি পলে নিয়েছি। আর নিয়েছি লবণ, আর নিয়েছি চিনি, আর একটা মরিচ। এখন ভালো করে কষলিয়ে আমি আমের ভর্তাটা বানিয়ে নিব। ভর্তাটা ভালো করে কষলিয়ে বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে সাথে, খুব মজা হয়েছে। আপনাদেরকেও দিতে পারছি না, সরি। তো আপনারা বাসা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমের ভর্তা দুপুরে খেয়ে নিয়েছি। আমের ভর্তা খাওয়ার পর আমি কতগুলা শুটকি কেটে নেব। শুটকিগুলা খুব সুন্দর এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে। এই শুটকিগুলাও আমাকে দিয়েছে ভাবি। শুটকিগুলাও খুব বড় বড়, তার জন্য আমি সাইড দিয়ে কেটে ছোট ছোট করে শুকিয়ে রেখে দেব। শুটকিগুলার সাইডে কাটা আছে বড় বড়, এগুলা কাটাগুলাকে কেটে ফেলে দিতে হবে, তা না হলে খাওয়া যাবে না, খুব কাটা লাগবে।
এভাবে আপনারাও কেটে নেবেন। শুটকি বাজার থেকে কিনে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর খাবেন। আমি এরকম করে সবগুলো শুটকি কেটে নিয়েছি। তো এই তো দেখুন আমি 3 রকমের শুটকি কেটে নিয়েছি। এখন আমি রোদ্রে এগুলাকে ভালো করে শুকিয়ে তারপর আমি একটি বক্সের ভিতরে ভরে রাখবো। আর এখানে আছে সুরি শুটকি, আর আছে লইট্টা শুটকি, আর ওগুলা হলো পোয়া শুটকি। তো এগুলা সবগুলা শুটকি শুকনা। শুটকিগুলা শুকানোর পর আমি পলিথিনের ভিতরে ভরে তারপর আমি বক্সের ভিতরে ভরে রেখে দেব। এই তো এখানে একটি বক্স নিয়ে এসেছি। আমি এখানে আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি। তো এখানে রেখে দেব, শুটকিগুলো নষ্ট হবে না। আজকে আর ব্লগটি বেশি বড় করব না, এখানে রেখে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।